সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এখন আলোচনা করব ছুটি গল্প থেকে চতুর্থ পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি। এর আগে তৃতীয় পর্ব পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি একদম টেক্সট খুঁটিয়ে, যাতে তোমরা 100% কমন পেতে পারো। আর চতুর্থ পর্বে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের এই ছুটি গল্পের চতুর্থ পর্বে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ শূন্যস্থান এবং স্তম্ভ মেলানোর ক্লাসটি উপস্থাপন করতে চলেছি। এক্ষেত্রে আমি তোমাদের সামনে 55টি প্রশ্ন উত্তর তুলে ধরব। চলো প্রথম স্তম্ভটি আমরা দেখে নিই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। দেখো, প্রথম আছে ফটিক। ফটিক হচ্ছে বালকদের সর্দার। মাখনলাল ফটিকের ছোট ভাই। শালকাষ্ঠ মাস্তুল। বিশ্বম্ভরবাবু অর্ধবয়সী। পরের স্তম্ভ অর্থাৎ 5 নম্বর থেকে 5 নম্বর থেকে দেখো, তত্ত্বজ্ঞানী মানব এখানে হচ্ছে মাখনলাল। ভূমিস্বাদ মানে মাটিতে পড়ে যাওয়া। বিদেশি নৌকা, বিদেশি নৌকায় করে বিশ্বম্ভরবাবু নেমেছিলেন। আর গলুই নৌকার সামনের অংশ। চলে আসছি 9 নম্বর, পরের স্তম্ভ মেলানো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাঘাবাগদি আড়কোল মানে আড়াআড়ি কোলে করে মাখনলালকে ফটিককে নিয়ে বাড়ি চলে গেছিল, তাই বাঘাবাগদি হবে আড়কোল। ফটিকের মা অগ্নিমূর্তি মানে ফটিককে দেখে অগ্নিমূর্তি ধারণ করেছিল। তৃণমূল রসগ্রহণ মানে তৃণের মূল থেকে ফটিক রসগ্রহণ করেছিল। বিশ্বম্ভরবাবু কাঁচা পাকা গোঁফ। 13 নম্বর, নেক্সট স্তম্ভ। চপেটাঘাত এর অর্থ হচ্ছে চড় দেওয়া। শশব্যস্ত মানে অতি ব্যস্ত। উৎপাটন মানে তুলে ফেলা। সমারোহে মানে ঘটা করে। নেক্সট 17 নম্বর স্তম্ভ মেলানো। এখানে দেখো, বিদ্যানুরাগ মাখনলাল মানে বিশ্বম্ভরবাবু মাখনলাল সম্পর্কে তার মায়ের কাছ থেকে কিন্তু মানে মাখনলালের মায়ের কাছ থেকে বিদ্যার প্রতি অনুরাগের কথা শুনেছিলেন। আর উচ্ছৃঙ্খলতা ফটিকের সম্পর্কে শুনেছিলেন, তার উচ্ছৃঙ্খল জীবনযাপনের কথা। কলকাতা থেকে এসেছিলেন বিশ্বম্ভরবাবু। নিয়মে ঘরকন্যা ফটিকের মামি। 3 ছেলে নিয়ে নিয়মে ঘরকন্যা করছিলেন। পরের স্তম্ভ দেখো 21 নম্বরে। দেখো, ফটিক 13 বছর বয়স। ফটিকের মামি স্নেহহীন। ধাউস ঘুড়ি বৌ শব্দ, এই বউয়ের মাথায় না চন্দ্রবিন্দু হবে, দুটোতেই চন্দ্রবিন্দু হবে। আর অত্যাচারিণী ফটিকের মা, অত্যাচারিণী বলে অভিহিত করা হয়েছে গল্পে। পরের স্তম্ভ 25 নম্বর থেকে দেখো, জ্যাঠামি 13-14 বছর বয়সের ছেলেদের সম্পর্কে বলা হয়ে থাকে, ওদের কথা পাকা পাকা মনে হয়, জ্যাঠামি মনে হয়, এটাই আর কি। প্রভুহীন পথের কুকুর ফটিককে মনে হয়েছিল। মাতৃহীন বৎস মানে মা করে ক্রন্দন করে। শ্রাবণ মুষলধারে বৃষ্টি। তাহলে বুঝতে পারলে যে জ্যাঠামি 13-14 বছরের বালক, আর প্রভুহীন পথের কুকুর গল্পে ফটিককে বোঝানো হয়েছে। মাতৃহীন বৎস মা ক্রন্দন করে। শ্রাবণ মাস বা শ্রাবণ মুষলধারে বৃষ্টি। নেক্সট স্তম্ভ 29 নম্বর।
দেখো, লোহিত বর্ণ অর্থাৎ লাল বর্ণ বা রক্তবর্ণ, মুখ চোখ, ফটিকের মুখ চোখ লোহিত বর্ণ হয়ে গিয়েছিল। ডাক্তার বিমর্ষ মুখ হয়ে গিয়েছিল ফটিকের যখন খারাপ অবস্থা ছিল। এক বাও মেলে না, এরকম বলেছিল হচ্ছে স্টিমারের খালাসি, কিন্তু তাদের অনুকরণ করেছিল ফটিক, কিন্তু যেহেতু অপশানে আছে স্টিমারের খালাসি, তাই এক বাও মেলে না এর সঙ্গে মিলবে স্টিমারের খালাসি। বাপ ধন রে, এটা বলেছে ফটিকের মা। এবারে আমরা আলোচনা করব কিছু শূন্যস্থান পূরণ নিয়ে। দেখো, প্রথম 33 নম্বর থেকে শুরু হয়েছে শূন্যস্থান। বালক দিগের সর্দার ড্যাশ, ফটিক। নেক্সট, প্রকাণ্ড ড্যাশ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল, উত্তর হবে শালকাষ্ঠ। নেক্সট, ফটিকের কনিষ্ঠ ড্যাশ গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল, গুড়ি বানানের মাথায় চন্দ্রবিন্দু হবে একটা, শূন্যস্থানে বসবে মাখনলাল। নেক্সট 36, এইরূপ উদার ড্যাশ দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল, ঔদাসীন্য। পরের প্রশ্ন 37, এই অকাল ড্যাশ মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল, তত্ত্বজ্ঞানী। 38, প্রস্তাব করিল ড্যাশ শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক, শূন্যস্থানে বসবে মাখনকে। নেক্সট, মাখন তৎক্ষণাৎ ড্যাশ ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল, ভূমিস্বাদ। এটা ভূমিস্বাদ না, এটা ভূমিসজ্জা হবে সম্ভবত। এটা মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া, ঠিক আছে, আমি এটা তোমাদের কমেন্ট বক্সে লিখে দেবো, যদিও এটা ভূমিসজ্জাই হবে আমার যতদূর মনে পড়ছে। 40 নম্বর, একটা অর্ধনিমগ্ন নৌকার ড্যাশ উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল, শূন্যস্থানে বসবে গলুইয়ের। নেক্সট, অবিলম্বে ড্যাশ আসিয়া কহিল, ফটিক দাদা মা ডাকছে, বাঘা বাগদি। ফটিক মাকে ড্যাশ দিল, ঠেলিয়া। 43, ড্যাশ তুই আমার গায়ে হাত তুলিস, ওখানে বসবে এর মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক। 44, ফটিককে দেখিবা মাত্র তাহার মা ড্যাশ হইয়া কহিলেন, অগ্নিমূর্তি। তাহার পৃষ্ঠে ড্যাশ প্রবল চপেটাঘাত করিলেন, 2টা 3টা। 46, ফটিক আমার হাড় ড্যাশ করিয়াছে, জ্বালাতন। 47, ড্যাশ বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন, ফটিকের। 48, বহুদিন হইল দাদা ড্যাশ কাজ করিতে গিয়াছিলেন, পশ্চিমে। 49, ড্যাশ এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, বিধবা। বন্ধুরা, নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমার চ্যানেলের প্লেলিস্টে সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে, এমনকি প্রথম সেমিস্টারের সমস্ত প্রশ্নোত্তরও কিন্তু আলাদা ফোল্ডার করা আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো। 50 নম্বর, ঘরের মধ্যে এইরূপ ড্যাশ ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না, শূন্যস্থানে বসবে অনাদর। 51 নম্বর শূন্যস্থান, সর্বোপরি সেই অত্যাচারিণী ড্যাশ মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত, শূন্যস্থানে হবে অবিচারিণী। নেক্সট, আবার বলছি 52 নম্বর, ভাড়াকান্ত ড্যাশ মতো নীরবে সহ্য করিত, গর্ধবের। ভারকান্ত হবে, ওটা আকার বেশি হয়ে গেছে, ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। 53, আমি তোমাকে মাসের মধ্যে ড্যাশ করে বই কিনে দিতে পারি নে, 5 বার। 54, রাস্তায় ড্যাশ জল দাঁড়াইয়া গিয়াছে, 1 হাঁটু। আজকের আলোচনার শেষ প্রশ্নোত্তর, মামা আমার ড্যাশ হয়েছে কি, ছুটি। তাহলে বন্ধুরা, 4টি পর্ব আলোচনার সঙ্গে সঙ্গে ছুটি গল্প থেকে আপাতত প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।